দেওয়া আছে, তো যে কিনবে বা ক্রেতার ক্ষেত্রে কোন অপশানটা লাভজনক বা ক্রেতাকে কোন অপশানটা বাজলে সবথেকে কম দাম দিতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে খেয়াল করবে যে ডিসকাউন্টগুলো, সেগুলোর যে অপশানগুলো দেওয়া আছে, দুটো দুটো করে এখানে দেওয়া আছে, সেগুলোর যোগফল যদি এক হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের নিয়ম হবে, আর যোগফল যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে নিয়ম আলাদা হবে। তো এক্ষেত্রে দেখো আমরা প্রথমে যোগ করে নিই। প্রথম যে অপশানটা আছে সেটা কত হচ্ছে 38 + 30, তো সেক্ষেত্রে কত হচ্ছে 68। এখানে দিয়েছে 46 + 16, তো এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 62। আর এখানে 34 + 36, এখানে হচ্ছে 70। আর এখানে 52 + 8, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 60। তো এক্ষেত্রে যোগফল আলাদা হচ্ছে। যে ক্ষেত্রে যোগফল আলাদা হবে সেক্ষেত্রে কাস্টমারের পক্ষে বা খদ্দেরের ক্ষেত্রে সবথেকে লাভজনক হবে যেটার যোগফল সবথেকে বেশি, সেটাই হচ্ছে লাভজনক। এখানে 70 হচ্ছে সবথেকে বড় সংখ্যা। তার মানে এক্ষেত্রে সিতে যে অপশানটা আছে 34% এবং 36%, এই অপশানটা হচ্ছে খদ্দেরের ক্ষেত্রে সবথেকে লাভজনক।